তার বাবার মৃত্যু থেকে জানানো হয়েছিল লক্ষ লক্ষ মানুষের কান্না অশ্রু বেঁচে তারেক রহমান। এই তারেক রহমান তার মাটি দেখেছে বাংলাদেশে এমন কোন জায়গা নেই যেখানে নির্বাচনে দাঁড়িয়ে তার মাটি জনগণ প্রত্যাখ্যান করেছে। এই তারেক রহমান বেঁচে গেছে বাংলাদেশের জনগণ তিনবার তার মাটি দেশের প্রধানমন্ত্রিত্ব দিয়েছে। আজকে যারা তারেক রহমান সম্পর্কে আপত্তিকর কমেন্ট করেন তার কারণ আমরা জানি। তার কারণ হল এই স্বৈরাচার হাসিনা সংসদে জানিয়ে দিতে চাই রাজপথ আমাদের জায়গা ছিল না। আমাদের জায়গা হলো হাসপাতাল, আমাদের জায়গা হলো শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের জায়গা হলো সংবাদপত্রের অফিস। আমরা পেশাজীবী, আমরা চাই এদেশের জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করুক, ফিরে আসুক, দেশ স্বনির্ভর হোক এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হোক। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এমন একটা সীমানায় এমন একটা মাটিতে আমাদের জন্মস্থান যার তিনদিকে ভারত, একদিকে সমুদ্র। ভারত তার প্রতিবেশী, তার কপালে শান্তি নাই। এই জন্য আমরা এই পরিণত বয়সে ভুলে গেছি সে কয়দিন আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ যে কয়দিন আমাদের হায়াত রেখেছেন আমাদেরকে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চক্রান্তের সংগ্রাম করে দিতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই চক্রান্ত আপনারা বহু বছর করেছেন, চক্রান্ত এখনো করছেন এবং চক্রান্ত ভবিষ্যতেও আপনারা করবেন। আমরা চক্রান্ততা পেশাজীবী এবং রাজনৈতিক কর্মীরা আমরা সজাগ আছি। আমাদের মূল বাড়তি নাই এর কথা আমরা বলছি না। আমরা আত্মশক্তির মাধ্যমে আমাদের তরুণ নেতৃত্বকে, ছাত্রদেরকে, যুবকদেরকে আমরা প্রশিক্ষিত করে গণতান্ত্রিক পরিবেশে আগামী বাংলাদেশ কিভাবে আত্মনির্ভরশীল হবে সেই শিক্ষা আমরা দিতে চাই। জনগণকে সাথে নিয়ে আমরা বাংলাদেশ থেকে গড়ে তুলতে চাই। আমরা আশা করব অতীতে যেমন আমরা পরাজিত কষ্ট করে বিজয় ছিনিয়ে আনতে পেরেছি, ভবিষ্যতে বাংলাদেশ গড়ার সংগ্রামেও আমরা জনগণকে পাশে পাবো, সাংবাদিকদের পাশে পাবো এবং বাংলাদেশকে আমরা আত্মনির্ভরশীল করেই আমরা নির্মিত হয়। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ